যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। তো এটা দুঃখজনক ছিল এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি 2024 সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান, যে সবাই তার বাকস্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে। আমরা এই প্রথম বাংলা একাডেমিতে বই পেয়েছি। এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, শুধু আমরা নয় এবং আমাদের যে বইগুলো রয়েছে খুবই দুর্ভাগ্য যে ওই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তায় হাঁটাচলা করতো এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করা হতো। তো একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু বলা নেই। যে আমাদের সাইড অর্গানাইজেশন কিশোর কণ্ঠ একটা পত্রিকা বের